আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। উপজেলা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ, বললেন আইজিপি। এবং ভালো ফলন হলেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পটুয়াখালী তরমুজ আবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। এই উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিনটি পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রাঙ্গণে বঙ্গবন্ধু ৭ই মার্চের স্মৃতি সম্বলিত মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খুলনায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। রাজশাহীতে ৭ মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়া স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনী ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া নগরের বিভিন্ন পয়েন্টে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। ময়মনসিংহে ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। ফরিদপুরে ৭ মার্চ পালনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র শাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজন র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক তন্ময় দাস, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। গাজীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে বের করা হয় র্যালি। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের লোকজন যোগ দেন। নাটোরে দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এই সময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান ও পৌর মেয়র উমা চৌধুরী জলি উপস্থিত ছিলেন। নড়াইলে ৭ মার্চ উপলক্ষে শিশু একাডেমি মঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক পুস্তক প্রদর্শনী ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এতে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ এখন খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, সারপ্লাসও। দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। মোবাইল কোড দিয়ে শুধু জরিমানা করলেই হবে না, নিরাপদ খাদ্য আইন যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক ও খাদ্য অধিদপ্তর মহাপরিচালক আরিফুর রহমান অপু কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মোবাইল কোড দিয়ে জরিমানা করলেই কিন্তু হবে, যে পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের আমাদেরকে এটার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা এটা আমাদের যেভাবে বাস্তবায়ন করতে হবে।
উপজেলা নির্বাচনে পুলিশ পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবনে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয় বলেও মন্তব্য করেন আইজিপি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও লক্ষ্মীপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে নির্দেশ দিবেন, আমরা পুলিশ সদস্যরা সব জায়গায় সেই ধরনের দায়িত্ব পালন করবে। রাঙ্গামাটি বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর উপজেলা সমন্বয়ক চিক্কধন চাকমা নিহত হয়েছেন। সকালে বঙ্গলতলী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার পথে বঙ্গলতলী ইউনিয়নের পি ব্লক বিটি স্কুলের পাশে পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান করে রাখতে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সংগ্রহ শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভিন। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, 2 সাংবাদিককে গ্রেপ্তার সহ নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। সকালে নগরীর সদর রোডে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ইউনিয়নের সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক ও বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির এবং বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এতে বক্তব্য রাখেন। ভালো ফলন হলেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর 12,000 হেক্টর জমির তরমুজ আবাদ। 7 লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে জেলার রাঙ্গামালীতে 10,500, গলাচিপায় 8,500, কলাপাড়ায় 2,500 সহ 22,000 হেক্টর জমিতে এবার তরমুজ চাষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে 2 দফা বৃষ্টিতে প্রায় 200 কোটি টাকা তরমুজের ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে প্রায় 10,000 তরমুজ চাষি। লাভের পরিবর্তে এখন ঋণ শোধের চিন্তায় দিশেহারা এই কৃষকরা। বিসি লাগানো হইতে কোনে প্রায় 2.5 মাস পর্যন্ত খাসে জায়গা খাটার পর যে তরমুজ পরা ধরছে, এই বৃষ্টি তলাই গেছে। তো আমি মনে করেন প্রায় 1 লক্ষ টাকাই খরচা করছি সার শুধু তো তখন আমার কি হইবে, আমার তো কৃষি দেওয়ার নিয়ে তো আতঙ্কই গেছে। ঠিকাদার মানুষ আছে, এগো টাকাও দিতে পারতেছি না, নিজের যা আবহাওয়া লাগলে টাকা পয়সা জানলে সবই এই তরমুজের পিছনে আমি ব্যয় করছি। তো এখন বৃষ্টিপাতের ফলে এই সমস্যা তো অবশ্যই হয়েছে। কৃষকের যে লাভ, মানে মোটা অঙ্কের যে লাভের একটা পথ সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা আর একটু মানে সমস্যাই সৃষ্টি হয়ে গেল। ন্যায্য মূল্য না পেয়ে পেশা পরিবর্তন করছেন শরীয়তপুরে মৌমাছি চাষিরা। মৌমাছি চাষের পর মধু সংগ্রহ করে এতদিন লাভবান ছিলেন এখানকার চাষিরা। তবে বছরে 6 মাস বেকার বসে থাকে এবং মৌমাছিদের খাবার হিসেবে চড়া দামে চিনি কিনতে যেয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। এই খাতে সরকারি ভর্তুকির দাবি করছেন মৌ চাষিরা। সরকারিভাবে মধু ক্রয় করারও দাবি জানিয়েছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সচেতনতা কর্মশালা ও মৌ চাষিদের তালিকা করে উদ্যোগ নেওয়া হবে। নাটোরে গ্রামে গ্রামে ঘুরছে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরিওয়ালা, যা থেকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ সহ 4 ধরনের সেবা নিয়ে উপকৃত হচ্ছেন গ্রামগঞ্জের মানুষ। স্থানীয়রা বলছেন, গ্রামে থেকেই ভ্রাম্যমাণ সেবা পাওয়ায় ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছেন তারা। একই সাথে বাড়তি খরচও নেই গ্রাহকদের। নাটোর পল্লীর বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, আগামী জুন মাসের মধ্যে নাটোরকে 100% বিদ্যুতায়নের আওতায় আনতে সরকারি যে পরিকল্পনা রয়েছে তা পূরণে বিশেষ ভূমিকা রাখবে আলোর ফেরিওয়ালা কার্যক্রম। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আলমকে আসামি করে মামলাটি দায়ের করেন তার শ্বশুর সাইফুল ইসলাম। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM বদিউজ্জামান জানান, হিরো আলম গত মঙ্গলবার এরোলিয়া এলাকায় তার বাসায় স্ত্রী সাবিহা আক্তার সুমির কাছে 2 লাখ টাকা যৌতুক দাবি করেন। এক পর্যায়ে আলম সুমিকে বেধড়ক নির্যাতন করেন। আজ সকালে আলমকে
আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম খ্যাতি পাওয়া আশরাফুল আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে প্রার্থী হয়েছিলেন। ফরিদপুরের মধুকালীতে স্থাপিত রয়্যাল ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ চালু হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রয়্যাল ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোর্শেদ লিমন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, এফবিসিসিআইয়ের পরিচালক মীর নিজামুদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ ও বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহাদত হোসেন। বেতন কাঠামো 11তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে ঝালকাঠি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতিও মানববন্ধনের আয়োজন করে। এতে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের 5 শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। গাইবান্ধায় অগ্নি নির্বাপক আইন অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কেমিক্যাল গোডাউনগুলোতে অভিযান পরিচালনা করা হয়। পরে প্রত্যেকে 1 মাসের মধ্যে সকল দাহ্য পদার্থ নিরাপদ স্থানে সরানোরও নির্দেশ দেওয়া হয়। কুমিল্লা সদর দক্ষিণে বেলায়েত হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সকালে শিবপুরের প্রতিবাদ সমাবেশের শেষে শিবপুর থেকে লালমাই বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। সংবাদ সম্মেলনে পরিকল্পিতভাবে বেলায়েতকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। কিশোরগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ছড়া উৎসব ও লোকজ মেলা। উদ্বোধন করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদুভাই। সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক ও জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবে ভারত ও বাংলাদেশের 3 শতাধিক ছড়াকার অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। প্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।